নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের ডিমের কষার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম যদি একটা হাঁসের ডিমের কষা থাকে তাহলে কিন্তু সব ভাতটাই নিমেষেই উঠে যাবে। ভাত ছাড়াও কিন্তু লুচি পরোটা রুটির সঙ্গেও বেশ ভালো লাগে খেতে। তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক। এখানে আমি 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ধুয়ে প্রথমে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। একদম খোলা ছাড়িয়ে কিন্তু আপনাদের কাছে দেখাচ্ছি। এবারে তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। এবারে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এই হাঁসের ডিমটা কিন্তু শীতকালে খেতেই বেশি ভালো লাগে। আর অনেকের কিন্তু এই হাঁসের ডিম হজমও হয় না। তবে কার কার খেতে ভালো লাগে এই ডিমটা সেটাও কিন্তু বলবেন। এই রকম যদি হাঁসের ডিমের কষা থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। এবার আমি বেশ ভালো করে লাল লাল করে কিন্তু দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিম এবারে তুলে নেব একটি জায়গাতে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে কিন্তু আপনারা রেখে দেবেন। এই যে আমি এবার তুলে রাখলাম একটা জায়গায়। এবার যে তেলটা রইল সেই তেলের মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে এখানে 3টে পেঁয়াজকে নিয়ে আমি বেটে নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে হাঁসের ডিমের কষা আমি দেখাচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এবারে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এখানে 8 কোয়া রসুন আর 3 ইঞ্চি আদাকে নিয়ে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। রসুনটা কিন্তু পরিমাণে একটু বেশি দেবেন, তাতে খেতে বেশ ভালো লাগে। আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছু মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন। আর এর সাথে দিয়ে দেব একটুখানি চিনি, 8 চামচ মতো এখানে আমি চিনি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ছোট্ট রেসিপি বন্ধুরা, ছোট্ট ভিডিও, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। এবার কষানো হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি ভালো করে কষাবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি জল দিয়ে একটুখানি হতে দেবো। 4-5 মিনিট ফোটার পর আপনাদের কাছে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।